মানুষের যখন কপাল খারাপ যায় তখন সকাল বিকাল দুপুর কোনো দিন নেই, কপাল তোমার ঠিকই খারাপ যাবে। যেরকম দেখো আজকে সকালবেলা উঠেই এই যে চলে এসেছেন দাদা, মার রক্ত নিল, মার টেস্ট করা হবে, যেহেতু মার এখন একটু শরীরটা খারাপ যাচ্ছে। আবার জানো তো এই শীত পড়লেই না তখন আমার যেন টেনশনটা বেশি হয়, মায়ের বাড়াবাড়িটা বেশি হয়ে যায়। তো তারপরে এই মায়েরও একটু রক্ত দেওয়া হলো টেস্ট করার জন্য। জোর করে মাকে বললাম তুমি একটু টেস্ট করে নাও, কেননা মায়েরও শরীরটা ভালো যাচ্ছে না। আর ওইদিকে দুজনারই রক্ত নিয়ে দাদা চলে গেছেন, আবারও আসবেন, মানে সুগারের খাওয়ার পরের টেস্টটা করবেন। তো সেই কারণে এখানে বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ আর ভাত, আর বসিয়ে দিয়েছি আমাদের জন্য চা। আর দিদিও চলে এসেছিলো, এসে এদিকে আমাদের একটু কথা হচ্ছিল আর কি, অন্য কিছু নিয়ে হাসাহাসি হচ্ছিল সকালবেলা। তো ওর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আর কি নিয়ে হাসছি তোমাদেরকে বলি। ওর এখন প্রবলেম হয়েছে কি, জামা কাপড় ওর অলরেডি শুকিয়ে যাচ্ছে, তাহলে ভিজিয়ে গায়ে পরে নিবি, নিয়ে আর আস্তে আস্তে তো শুকিয়ে যাবে। তাহলে না না ঠান্ডা পড়বে তো ওই জন্য। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডক্টর ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শুরু করলাম সকালবেলা। আর তোমরা তো দেখলেই আজকে ব্লগের শুরুতে তোমাদেরকে ইন্টারভিউ দিইনি। আজকে সকাল থেকেই অবস্থা আমাদের। তো দুই মা রক্ত দিয়েছে, আমার মার তো প্রচণ্ড এখন বাড়াবাড়ি একটু, তো ওই জন্য রিপোর্ট করানো হচ্ছে। তো মাকেও বললাম যে তুমিও রিপোর্টটা করে নাও, মানে এখন বয়স হয়ে গেলেই সুগার আর প্রেশারটা মাস্ট মানে করতেই হবে। তার মধ্যে এখন আবার থাইরয়েড যোগ হয়েছে, তো সেই জন্য আমারও দেওয়ার কথা ছিল। আমি ভাই খুব ভয় পাই, আমি দিইনি। আমি নর্মালি ওষুধ খাবো বলে যে আমি রিপোর্ট করবো না। তো যাই হোক, চলো আজকে সারাদিন সকালটা হয়তো আমাদের ভালো যাবে। দিনটা শুরুতেই আমাদের রক্ত দেওয়া দেবী নিয়ে শুরু হলো। তো ব্লগটা দেখতে থাকো। ভাত বসিয়ে দিয়েছি, তো দেখতেই পেলে। তো মারা এবারে খাওয়া দাওয়া করে আবার একবার রিপোর্ট হবে আর কি সুগারে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে ফুলকপি, আলু আর দু একটা পটল ছিল, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। আর হচ্ছে ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আর একটা শসা এই যে কেটে রেখে দিয়েছি। আর এখানে তেলাপিয়া, আলু আর পেঁপে দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল, এটাও জিরে বাটা দিয়েই ঝোল করা হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো আজকে রান্নাবান্না এই বেশি কিছু করিনি, তো যেহেতু বেশি কিছু করলে রয়ে যাবে, কারণ তিনজনা খাবে। তো আর এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার শুধু এগুলো বাসনগুলো মাজবো, গ্যাসটা একটু পরিষ্কার করবো হালকা করে, বাসনগুলো মেজে যাব হচ্ছে ছাদে মায়ের কম্বলটা ধুতে, দিয়ে তারপরে বাদবাকি কাজ সেরে স্নান করবো, পুজো করবো। তো চলো আজকে একটু যাবো হচ্ছে গড়িয়াহাটে, কেননা মেয়ের কটা জিনিস কেনা হয়েছে, কালকে গেছিলাম। আর আজকে কিছু কেনা হবে, মানে পাওয়া যাচ্ছে না আর কি, অনলাইনে অর্ডার করা হয়েছিল, কিন্তু সেগুলো আসবে না, দেখাচ্ছে 10 তারিখ। এবার 10 তারিখের আমি অপেক্ষা করতে পারছি না। আমি যেহেতু আজকেও দেখেছি যে এখনও পর্যন্ত হয়নি, তো আসবার মনে হয় না, লেট হবে। তো গড়িয়াহাট থেকে কিনে নেবো। তো চলো আগে কাজবাজগুলো সেরে নিই, পরে আবার আসছি। টিফিন তো খাওয়া কমপ্লিট, সবাই মার আবারও রক্ত নিয়ে চলে গেছে, মা দুই মায়ের। তো এবার রিপোর্টটা আসার অপেক্ষা, ডাক্তারটা দেখাতে পারলে আমি পাচ্ছি, মানে জাস্ট এইখানে দেখো বসে থাকতে থাকতে ওনার মানে আবারও প্রবলেম। যাই হোক চলো দেখতে থাকো। তো এইখানে আমাদের এই যে দেখতে পাচ্ছ নতুন একটা পুচকে, এ হচ্ছে আমাদের পাশেই, আমি ওকে নাম দিয়েছি পটল। ও কিন্তু ব্লগটা দেখার পরে না ও কিন্তু আমাকে বলবে তুমি আমাকে ব্লগেও আন্টি নিয়েছো নাম। তো আমি ওকে ছোটোবেলা থেকেই পটল বলে ডাকি। আমার মেয়ে আর ও কয়েক বছরের ছোট বড়। তো আজকের ও সারাদিনটাই মামের সাথে খেলা করছিল। আর দুজনে মিলে ওরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ ঘর ডাইনিং পুরো ছড়িয়ে ওরা কি বানাচ্ছে, তো এটাই খেলা করছিল। আর আমি কিন্তু জানো তো ঘরে শুয়েছিলাম, আমার একটু শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য। তো দেখো এই দেখো ওরা দুজনে মিলে, দুই ভাই বোন মিলে একদম কমপ্লিট করে নিয়েছে। দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ও আমার মেয়ে ভিডিওটা করে রেখেছে, বলেছে মা এটা কিন্তু তুমি ব্লগে দিও। তো যাই হোক আজকে শনিবার ছিল দিনটা, তো মেয়ে একটু খেলছিল ওদের সাথে, মানে ওরা দুজনে মিলে খুবই মজা করেছে। আর তারপরে চলে গেছিলো সাইকেল চালাতে।
দেখো কত সুন্দর একটা ভিউ, দারুণ লাগছে না? এই দেখো, ও ছিল, ওর ছোদ্দাও ছিল, ওকে একা অবশ্য আমি ছাড়িনি, ওরা দুইজনা পুচকে অনেকটাই, তো ওরা দুজনা খেলতে গেছিলো, ওর ছোদ্দায় ছিল বলে আমি ছেড়েছিলাম। তো তারপরে আমি চলে এসেছিলাম গড়িয়াহাটে, জানো তো গড়িয়াহাটে এসেছিলাম আমরা সব মারা মিলে একটু কেনাকাটা করতে, মেয়ের প্রোগ্রাম আছে। তো এখানে এসে এই যে সবাই মিলে চা খাচ্ছি, ভাতটা এত সুন্দর লাগছে না দেখতে। আমরা জানো তো ভাতটা চা খেয়ে, আর একটা দিদিভাই নিয়ে গেছে, বলেছি তুমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবে, নেক্সট ক্লাসে আমরা নেব। তো এই যে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম, আর একজন চা অলরেডি ওর চিনি ছাড়া বলে খাওয়া হয়ে গেছিলো, ফের আবারও একটু চা ছিল, সেই জন্য আমরা আবার দেখো 5 জনা মিলে সুন্দরভাবে চাটা শেয়ার করলাম। আর ভাতটা এত সুন্দর লাগছিল না, তোমাদেরকে কি বলবো। তো চলো, গড়িয়াহাটে তোমরা এই দোকানে কারা কারা চা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো, যদি ব্লগটা দেখে থাকো বা যদি গড়িয়াহাটে তোমরা কেউ এসে থাকো। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিয়ে আরও এখন যাব কেনাকাটা করতে। তো কেনাকাটা করে তারপরে আমরা বেরিয়ে যাব। তো আজকের তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে আমরা চলে এসেছিলাম একটা জুয়েলারি দোকানে, দেখতেই পাচ্ছ এখান থেকে সবাই সবার মতন মাদের বাচ্চাদের যেটা যেটা লাগবে সেটা সেটা নেওয়া হয়েছে। আর আমার বেশ এখানে জিনিসগুলো খুবই ভালো লাগছিল, জানো তো, মানে বাইরের থেকে মিডিয়াম ঠিকঠাক দাম, নর্মালি একটু, এখানে তো আর হোলসেল দেওয়া হয় সেই জন্য। তো তারপরে আমরা সবাই সবার মতন চলে গেছিলাম। আর আমরা এখানে একটুখানি ব্যাগ ট্যাগ কিনে দুজনে মিলে, প্রচণ্ড খিদে পেয়েছিলো, ভাবলাম যে না একটু কোল্ড ড্রিঙ্কস খাই, এই যে দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম। খাওয়া দাওয়া করে ও ওর মতন চলে গেল, আমি আমার মতন বাড়ি চলে গেছিলাম। তো যাই হোক, চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পেজটা একটু শেয়ার করে দিও, ভিডিওটা, সরি পেজটা বলছি। তো আর চলো আজকের মতন টাটা, সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে এখন ভালো থাকতেই হবে, কেননা আমাদেরকে না ভালো থাকলে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের সংসার ঠিক মতন থাকবে না, তাই কি না বলো। এই সকালটা তো দেখতেই পেলে আমাদের কেমন গেল। তো এখানে দাদা, আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, এই যে একটা মশালা দিল, এটা এক্সট্রাই উনি আমাদেরকে দিল। আর পুরো মানে এই দেখতে পাচ্ছ কেমন হয়ে পড়ে যাচ্ছে, আমি ক্যামেরাটাও ঠিক মতন ধরতে পারিনি, জানো তো। খুবই ভালো লেগেছে জানো কোল্ড ড্রিঙ্কসটা এইভাবেই, দেখো। তো চলো টাটা, সবাই ভালো